আমি অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আপনাদের যা যা দাবি ছিল রাজবংশী মানুষের, ভাষা একাডেমি বলুন, কালচারাল বোর্ড বলুন, ঠাকুর পঞ্চানন বর্মার ছুটির দিন বলুন, আপনারা ইউনিভার্সিটি বলুন, মেডিকেল কলেজও করে দিয়েছি, কালকে উদ্বোধন করে দিয়েছি। 250 কোটি টাকার উপর খরচ হবে মেডিকেল কলেজ, খরচ হয়ে গেছে। মেডিকেল কলেজ কালকে চালু করে দিয়েছি। ওটা রাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ এবং তৈরি গতকাল ওটা উদ্বোধন করে দিয়েছি। এছাড়াও আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, নিউ বনগাঁয় যোগীগোপা যখন আমি রেল মিনিস্টার ছিলাম করে দিয়ে গেছিলাম। কোচবিহার স্টেশন মডার্নাইজেশন আমি করে দিয়ে গিয়েছিলাম। চ্যাংরাবান্ধা মালবাজার আমি করে দিয়ে গিয়েছিলাম। এবং তখনই প্রপোজাল হয়েছিল যে হলদিবাড়ি ও বাংলাদেশের মধ্যে একটা চিরাহাটির মধ্যে নতুন ট্রেন বাংলাদেশকে যুক্ত করবে, সেটাও আমি প্রপোজাল করে দিয়েছিলাম। সেটাও 2-3 দিনের মধ্যে হয়ে যাবে। আপনাদের সবাইকে জন্য অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। কুচবিহার যত ভালো থাকবে। কুচবিহার শুরু হয় 1 নম্বর দিয়ে। 42টা লোকসভা আসনের মধ্যে আপনারা কি জানেন 1 দিয়ে শুরু হয়, 1 থেকে 42। কুচবিহারটা থাকে 1 নম্বর ভোটার লিস্ট, 1 নম্বরে। এবং অ্যাসেম্বলিতে মেটলিগঞ্জ 1 নম্বরে থাকে। সুতরাং আপনাদের সকলের জন্য যা যা কাজ আমায় বলেছেন, কৃষকরা যারা আছেন জেনে রাখুন, কৃষকদের জমির খাজনা কোনোদিন দিতে হবে না, আমরা সব মুকুব করে দিয়েছি। কৃষকদের জমি, কৃষি জমির খাজনা। আর 2 অন্যান্য জমি যাদের আছে তারা অনেকে খাজনা দিতে পারেনি ঠিক মতো, তাদের জন্য আমরা পেনাল্টি করছি না, আমরা টাইমটা বাড়িয়ে দিয়েছি আগামী জুন মাস পর্যন্ত। বিনা পয়সায় রেশন দিচ্ছি। বলুন তো একটা রাজ্য দেখাতে পারে না ভাই? সারা পৃথিবীতে 10 কোটি মানুষ, 10 কোটি বিনামূল্যে রেশন, 10 কোটি মানুষের 5 কেজি করে যে রেশনটা আপনারা পান, আগে 2 টাকা কেজি পেতেন, এখন বিনা পয়সায় দেওয়া হচ্ছে গত 6 মাস ধরে। আগামী জুন মাস পর্যন্ত বিনা পয়সায় পাবেন। আমাদের সরকার আসবে, আবার বিনা পয়সায় পাবেন, পুরো ফ্রিতে পাবেন। 5 কেজি করে চাল গম যদি ফ্রিতে পান, স্বাস্থ্যসাথী চিকিৎসা যেই যাবেন পরিবার প্রতি কার্ড দেওয়া হচ্ছে। সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা, প্লাস প্রাইভেট নার্সিং হোমে বা প্রাইভেট হসপিটালে যদি ট্রিটমেন্ট করতে যান, একটা পরিবার বছরে 5 লাখ টাকার একটা স্মার্ট কার্ড দিচ্ছি আমরা। এইটা বাড়ির যে মহিলা গার্জিয়ান তার নামে কার্ডটা হচ্ছে। এবং সেই মহিলা যদি মনে করে তার বাবা মা চিকিৎসা করবে তাও করতে পারে। অর্থাৎ বছরে 5 লাখ টাকা করে গভর্নমেন্ট আপনাকে দিচ্ছে আপনার পরিবারের চিকিৎসার জন্য। যার যার এখনো স্বাস্থ্যসাথী কার্ড নেই, দুয়ারে সরকারে যান, গিয়ে নাম লেখান। দুয়ারে সরকারে গিয়ে নাম লেখান, প্রত্যেক পরিবার পাবেন, কেউ বঞ্চিত হবেন না। দুয়ারে সরকারে গিয়ে নাম লেখান, প্রত্যেক পরিবার স্বাস্থ্যসাথী পাবেন এবং খাদ্যসাথী পাবেন, রেশন এবং স্বাস্থ্য পুরো ফ্রি। পড়াশোনা বাচ্চাদের মিড ডে মিল দিই আমরা। এখন প্যান্ডামিকের জন্য বন্ধ আছে, করোনার জন্য, তাও বাড়িতে বাড়িতে চাল আলু পাঠানো হয়, ICDS থেকে শুরু করে। আপনারা জানেন ছোট ছোট বাচ্চা জুতো পর্যন্ত আমরা দিই, ড্রেস দিই, এমনকি মাধ্যমিকের টেস্ট পেপার আমরা দিই। আজকে আমার ঘরের মেয়েরা, মা বোনেরা ভাবতেন মেয়েটার বিয়ে কি করে দেব, পড়াশোনা কি করে চালাবো। আজকে কন্যাশ্রী করে দিয়েছি। স্কুলে ক্লাস 8 থেকে কন্যাশ্রী পাচ্ছে, কলেজে গেলে কন্যাশ্রী 2 পাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে গেলে কন্যাশ্রী 3 পাচ্ছে। অর্থাৎ ক্লাস 8 থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মেয়েদের পড়াশোনা একেবারে সরকার চালাচ্ছে। আর যখন তার 18 বছর বয়স হচ্ছে, বিয়ে না করে যদি পড়াশোনা করে, তাকে আমরা 25,000 টাকা তার অ্যাকাউন্টে জমা দিচ্ছি। গরিব মেয়েরা বিয়ে না হলে রূপশ্রী প্রকল্প আছে, তাতে 25,000 টাকা করে পাবেন। সাইকেল দেওয়া হচ্ছে 9 ক্লাস 9, কিছু বাকি আছে, দিয়ে দেবে কিছুদিনের মধ্যে। ক্লাস 9 1 কোটির ওপর সাইকেল দিয়েছি, 1,10,00,000। আর আগামী ফেব্রুয়ারির মধ্যে আরো 12 লক্ষ দেওয়া হবে ক্লাস 9-এ যারা পড়েন। আর 12 ক্লাসে যারা পড়েন, ছেলে মেয়েদের সামনে পরীক্ষা, স্কুল কলেজ বন্ধ সব, তাই
9.5 লক্ষ ছেলে মেয়েরা যারা হায়ার সেকেন্ডারি স্কুলে পড়ে 12 ক্লাসে বা মাদ্রাসায় পড়েন, তাদের জন্য আমরা গভর্নমেন্ট থেকে ট্যাব দিচ্ছি, যাতে সে ঘরে বসে অনলাইন করে তারা পড়াশোনা করতে পারে বিনা পয়সায়।